মর্নিং। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে থার্সডে আর প্রচণ্ড গরম পড়েছে। গরমে বাঁচা যাচ্ছে না, বাইরে বেরোলে মনে হচ্ছে লু বইছে যেন একদম। এরকম গরম কলকাতায় মানে যত দিন যাচ্ছে কলকাতার গরমটা বেড়ে যাচ্ছে। এরকম গরমের কথা আমরা সবসময় চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লিতে শুনতাম, এখন কলকাতাও সেই জায়গায় পৌঁছে গেছে। তো এখন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমার অনলাইন ক্লাস আছে। অ্যাকচুয়ালি যিনি অনলাইন ক্লাস আনেন তিনি এসেই করতেন ক্লাস, কিন্তু গরমের জন্য আসতে পারছে না, তাই অনলাইন ক্লাস করবে। তো আমি অনলাইন ক্লাসটা নিয়ে তারপর বাদবাকি দিনের যা কাজ সেগুলো করব। এটা হলো আমাদের আজকের ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে আছে পরোটা, আলুর দম আর বোঁদে। আমাদের রুমের এসি সার্ভিস করতে লোক এসেছে, কারণ এসিটায় ঠান্ডা হচ্ছিল না আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে। যেই ভয়ে নাদুস এই যে ভেতর খাটের নিচে ঢুকে বসে আছে, ও খুব ভয় পেয়ে গেছে, এত আওয়াজ ও সহ্য করতে পারে না। কিন্তু কিছু করার তো নেই, এসি তো ঠিক করতেই হবে। ওই বেশিক্ষণ এসির নিচে শুয়ে থাকে, ও এসি না ছাড়া থাকতে পারে না। এখন ভয় টেবিলের ওপরে উঠেছে, এই জায়গাটাও সেফ মনে হয়েছে, তাই এখানে উঠে বসে আছে। একটু আগে মার্কেটে গেছিলাম, তো আমাদের এখানে এই মার্কেটের এখানে একটা দোকান আছে, সেখান থেকে এই কন্ডিশনারটা কিনলাম। আমি ম্যাট্রিক্সের অপটিকেয়ার কন্ডিশনার ইউজ করি, যেহেতু আমার চুলটা স্মুথনিং করা তার জন্য। বাট এখন আমার চুলটা যদিও নষ্ট হয়ে গেছে, বাট আপনারা দেখে হয়তো বুঝতে পারেন যে স্মুথনিং করা চুল। আর ল্যাকমের এই নেল পলিশটা কিনলাম। আমার নেল পলিশ আর লিপস্টিক দেখলেই আমার প্রচণ্ড কিনতে ইচ্ছা করে, আর আমি কিনেও ফেলি। একদিন আপনাদের সাথে আমার নেল পলিশ, লিপস্টিক আর পারফিউম যেখানে থাকে সেই জায়গাটা শেয়ার করব, মানে দেখাবো আপনাদের। তো এই শেডটা কিনলাম, পরে দেখাবো কেমন লাগে। এই এসির লোকেরা গেল, এসি ঠিক করে পুরোটা সার্ভিস করলো। আর আমাদের ঘরে যেহেতু স্প্লিট এসি আর নাদুস থাকে, তো মাঝে মাঝে এই স্প্লিট এসির যে পেছন দিকের ফিল্টারটা, ওখানে লোম আটকে যায় নাদুসের। তার জন্য আমাদেরকে 3-4 মাস অন্তর অন্তর পুরোটা সার্ভিস করাতে হয়, না হলে হাওয়া মানে ঠান্ডা হাওয়া বেরোয় না। তো এই এসির লোকেরা গেল, আমি তারপরে স্নান করে এলাম, এরপরে যাব লাঞ্চ করতে। আর আজকে আমি স্নান করার সময় এই বডি স্ক্রাবটা ইউজ করেছি। আমি এই স্ক্রাবটা অনেক বছর ধরে ইউজ করছি, এটা খুব ভালো। তো ডেড সেলসগুলোকে রিমুভ করে আর স্কিনটা খুব সফট করে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আগে এটার যেটা কফি স্ক্রাব, শুধু যেটা র কফি সেইটাই ইউজ করতাম, এটা নতুন কিনেছি, এটায় বেরিজও রয়েছে, তো এটা আমার আরও ভালো লাগলো, খুব ক্রিমি জিনিসটা। তো আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। আর আমি কিন্তু যেই কুর্তিটা রিসেন্টলি কিনেছিলাম সেই কুর্তিটা পরেছি, পুরোটা দেখাতে পারছি না, বাট ওই কুর্তিটা আজকে পরেছি একটু স্টিচ করিয়ে নিয়ে। আমি একটু অ্যামাজন থেকে কিনি বলে এক সাইজ বেশি কিনি, যাতে যদি কোনো প্রবলেম হয়, ছোট হলে আবার ফেরত দিতে হবে, অ্যাটলিস্ট একটু বড় কিনি যাতে যদি একটু স্টিচ করিয়ে নিয়ে পরি আমি। আজকের লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, আমের ডাল, এঁচোড়ের তরকারি, নিম বেগুন ভাজা, আর আমার জন্য একটা ফিশ ফ্রাই। আমি এত কিছু খাবো না, আমি শুধু ডাল, নিম বেগুন ভাজা আর ফিশ ফ্রাইটাই খাবো। আর লাস্টে আছে পায়েসটা কালকে আমাদের একজন দিয়েছে প্রসাদ, তো সেটাই আমি লাস্টে খাচ্ছি। পায়েস খেতে আমার খুব ভালো লাগে। কার্টুনকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছি, কারণ এই রোদের মধ্যেও ঘুরে ঘুরে বেড়াবে, দিয়ে তারপরে শরীর খারাপ করবে। একটু রোদটা কমুক, তারপরে তোমাকে ছেড়ে দেব। কিছু বলবে তুমি? এখন ছাড়বো না, এখন এসিতে থাকো তুমি খানিকক্ষণ, মায়ের সাথে শুয়ে থাকো। হ্যাঁ,
আজকে আমার যে নাচের ক্লাস ছিল, একজন তো তার মধ্যে নেই, সে চেন্নাই গেছে কাজের সূত্রে। আর আমার একটা ব্যাচ ছিল আজকে, ওটা আপনাদের আগেও দেখিয়েছি, বাট আজকে ওই ক্লাসটা নেব না, আমার অন্য একটা জায়গায় যেতে হবে, একটা মিটিং আছে। আগের দিন যেই গ্রুপটার সাথে আমরা খেতে গেছিলাম কারিনেশনে, আজকে তাদেরই বাড়ি যাব, একটা প্রোগ্রাম নিয়ে মিটিং আছে, তো সেখানে যেতে হবে। তো এর জন্য আজকে ওদের ছুটি দিয়ে দিয়েছি, আর ওরাও অনেক দিন ধরে ছুটি চাইছিল। আর গরমের জন্য আমারও শরীরটা খুব একটা ভালো নেই, তো এর জন্য নাচের ক্লাস ছুটি। আমি একটুখানি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ওদের ওখানে যাব, গিয়ে ওখানেও 1 ঘন্টার মতন থেকে বাড়ি চলে আসবো। রেডি হওয়ার আগে চলে গেলাম ফুচকা খেতে। এনার ফুচকাটা আমার খুব ভালো লাগে, বিকজ এর ফুচকাগুলো খুব বড় বড় হয়, আর আমার বড় ফুচকা খেতে খুব ভালো লাগে, আর এমনিও মাখেও খুব ভালো। তো আমি এখন ফুচকা খেলে সল্টলেকে আমার এটা ফেভারিট হয়েছে, আমি এখান থেকেই খাই, এটা এই মার্কেটে যাওয়ার রাস্তায় পড়ে। ঠিক ফিরে রেডি হতে যাব, তখন একজন ছাদ থেকে খেলতে খেলতে দুম করে আমাদের সানসেটের ওপরে পড়েছে, তো ওকে এবার নামাতে হবে। প্রথমে সায়ন চেয়ার দিয়েছিল, চেয়ার দিয়ে তো নামলো না, এবার সায়ন তাহলে রেলিংয়ে উঠে ব্যালকনির ওকে নামাবে। এ মা, এটা তো টুকুন, দেখে একটু টুকুন, টুকুন। আর এই যে আমি রেডি হয়ে গেছি, জাস্ট একটু আইলাইনার আর একটু লিপস্টিক দিয়ে নিয়েছি, কারণ এত গরম, চুলটাকে ভালো করে বেঁধেছি, চুল খোলার তো কোনো প্রশ্নই নেই। তো এবার যাব। যে কুর্তিটা যেটা সেদিন অ্যামাজন থেকে কিনেছিলাম, আপনাদের তখন দেখাতে পারছিলাম না, এখন সায়ন আসার ওর হাতে ফোন দিয়ে এবার দেখাচ্ছি। এমনি ভালো, সবসময় বাড়িতে পড়ার জন্য, টিউশন ক্লাসে যাওয়ার জন্য আমার, তো আর কমফোর্টেবল, যেহেতু কটনের। আর আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে শ্রীভূমিতে, যেখানে পুজো হয় শ্রীভূমির ঠিক তার একটু আগেই দাদার বাড়ি, তো সেখানে যাব। এখন আমি চলে এসেছি প্রসেনজিৎদার বাড়ি, আর জাস্ট ওয়েট করছি কাজগুলো শুরু হওয়ার। আর এই সায়ন আর ওরা সবাই মিলে স্ক্রিপ্ট নিয়ে কথা বলছে। এরপরে আমাদের ফেরার আগে কিছু ফটো সেশন হলো, আমরা যখনই যাই সবাই মিলে অনেক অনেক ছবি তুলি আর অনেক মজা করি। তো ছবি তোলার পরে বাড়ির জন্য রওনা দিলাম, আর যথারীতি বাড়ি ফেরার আগে আমরা গেলাম ইসি কালী মন্দিরে, কালী ঠাকুরকে প্রণাম করে তারপরে বাড়ি ফিরবো। আর এখন আবার আমরা চলে এসেছি কফি খেতে, ওখান থেকে বেরিয়ে। আর এই যে একটা কফি নিয়ে হাফ হাফ খাবো দুজনে। কফি খেয়ে আমার খুব ভালো লাগে, 5 টাকার এই মুড়িগুলো পাওয়া যায়, তো এটা খেয়ে তারপরে বাড়ি যাব। তো তারপরে গিয়ে ডিনার গরম করব। বাড়ি ফিরেই খাবার গরম করতে ঢুকে গেছি, খাবার গরম করে ওপরে যাব, গিয়ে আমাদের যে পোষ্যরা আছে তাদেরকে ডিনার দেব, দিয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে ডিনার করতে নামবো। খাবার গরম চলছে এখন। মেনুটা বলে দিই। আজকে আমাদের আছে আজকে আলু ডাঁটা আর বড়ি দিয়ে একটা তরকারি, এটা আমাদের বহু বছর ধরে আমাদের পরিবারে হয়, সবারই পরিবারে হয়, সবারই পরিবারে হয়, আমাদের খুব ভালো লাগে এটা খেতে। টকের ডাল, এই গরমকালে টকের ডালটা রিফ্রেশিং। আচ্ছা, মধুমন্তী যেহেতু নিউট্রেলা খেতে খুব ভালোবাসে, একটা আলু নিউট্রেলার তরকারি, এরা গরম হলে অন্যরকম দেখতে হয়, ফ্রিজে ছিল তো একটু ঠান্ডা আছে, এখনো গরম হয়নি। একটু সকালবেলা আলু পোস্ত বেঁচে ছিল, তো সেই আলু পোস্তটা আছে, মধুমন্তী বোধহয় খায়নি খুব একটা। আর আছে ডিমের ডালনা,
আমি আর বাবা খাবো অমলেটের ডালনা, মধুমন্তী খাবে যেটা আমাদের ডিম। এমনি ডিম, হ্যাঁ সেটা ডিমের ডালনা, আর পটল ভাজা। আজকে অনেক কিছুই আছে প্রায় আমাদের খাবারে। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। আর ভাতটা গরম হচ্ছে, ভাত আর রুটি। ভাত আর রুটি। আমি আর বাবা সচরাচর ভাত খাই, আর মধুমন্তী আর আমার জ্যাঠা রুটি খাই। আর ডিমটা তিনজন দেখালাম কারণ আমার জ্যাঠা অ্যাকচুয়ালি রিসেন্ট টাইমসে ভেজিটেরিয়ান খাবারটাই মেনলি প্রেফার করে রাত্রিরে, দিনের বেলা যেহেতু আমিষ খান, তো সেটা তিনটে ডিম করা হয়েছে। এই হচ্ছে আজকের মেনু। আর এই যে মাইক্রোওভেনে খাবার গরম হচ্ছে, আজকে সায়ন সব খাবার গরম করছে মাইক্রোওভেনে। রাত্রিবেলা আমরা খাবার গরম করে নিই আর গ্যাস ফ্যাস অন করি না। ডিনার করে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসব। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন। এরপরে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, তো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, গুড নাইট।